Hello my dear students, welcome back to my grammar guidance channel. আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বের করতে হয়। সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আজকের ক্লাস। কিভাবে সাবজেক্ট বের করব, কিভাবে প্রেডিকেট বের করব। সাবজেক্ট কথার অর্থ হলো উদ্দেশ্য, আর প্রেডিকেট কথার অর্থ বিধেয়। তাহলে সাবজেক্ট আমরা কিভাবে পাবো না, একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু কথা বলা হয় বা যার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে সেন্টেন্সে, তাকেই বলা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হলো বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে বা উদ্দেশ্যের ব্যাপারে যা কিছু আলোচনা করা হয় সেটা হলো প্রেডিকেট বা বিধেয়। তো একটা উদাহরণ দিলেই আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারব। দেখো, আমি বোর্ডে কিছু এক্সাম্পল লিখেছি। রাম ইজ প্লেয়িং ফুটবল। রাম ইজ প্লেয়িং ফুটবল। রাম ফুটবল খেলছে। এই সেন্টেন্সে আমি রামের সম্পর্কে কথা বলছি। রাম ফুটবল খেলছে, তাহলে এখানে রাম হলো সাবজেক্ট। ইজ প্লেয়িং ফুটবল, পুরো এই অংশটা হচ্ছে প্রেডিকেট, কারণ এখানে রামের সম্বন্ধে বলা হচ্ছে। রাম কি করছে? রাম ফুটবল খেলছে, তাহলে এখানে রামের সম্বন্ধে এটা বলা হচ্ছে, তাই এই অংশটা হলো প্রেডিকেট। কিন্তু যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাব, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট খোঁজার ব্যাপারটা একটু অন্যরকম হবে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কাম হিয়ার, গো দেয়ার, ডু ইট নাও, তাহলে যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সকল ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে বা সাইলেন্ট থাকে। এখানে দেখো, কাম হিয়ার, এখানে কাম হিয়ার এই অংশটা প্রেডিকেট, তাহলে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট কিন্তু ইউ। তাহলে আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ এবং প্রেডিকেট হচ্ছে যে অংশটা দেওয়া থাকে সেটা পুরোটাই প্রেডিকেট। এখানে ইউটা সাইলেন্ট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় ইউ হয়ে থাকে। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে পেতে পারবো। দেখো, এখানে ছোট্ট একটা চেনার উপায় বলে দিয়েছি। সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয় এবং এটা বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট যেটা হয় নাউন বা প্রোনাউন, সাধারণত এটা বাক্যের প্রথমে বা শুরুতে বসে। অন্যদিকে প্রেডিকেট এই অংশে থাকে ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টের পর থেকে এই অংশগুলোকে আমরা দেখতে পাই। ভার্ব থাকবে, অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। তো এইভাবে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে পাবো। দ্যাটস অল ফর টুডে। Thank you very much for watching this video.